আজকে আমরা এইচএসসি ঢাকা এইচএসসি 2023 সালের সকল বোর্ডের প্রশ্ন এবং সমাধান দেখব। এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ অধ্যায়টির প্রথম অধ্যায়ের সৃজনশীল এবং প্রশ্ন ইতিপূর্বে দেখানো হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন এবং সমাধান দেখার চেষ্টা করব। ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছে, এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন ক, খ, গ, ঘ এবং ক এর উত্তর। ক প্রশ্নটি ছিল বৈদ্যুতিক দ্বিপোলের সংজ্ঞা দাও। বৈদ্যুতিক দ্বিপোলের সংজ্ঞা এখানে দেওয়া আছে। খ প্রশ্ন গামারশ্মি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, কারণ ব্যাখ্যা করো। এটা যদিও 9 অধ্যায়ের, এই অধ্যায়ে দিয়ে রাখছে, এখানে উত্তরটা দেওয়া আছে। আবার গ এবং ঘ, গ নাম্বার ধারকত্ব নির্ণয়। ধারকত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা ধারকত্ব নির্ণয় করতে পারি। ঘ নাম্বার প্রশ্ন ছিল উদ্দীপকের এম বিন্দু হতে এন বিন্দুতে, অর্থাৎ এই যে এখানে উদ্দীপক আছে এম বিন্দু হতে এন বিন্দুতে +2 কুলম্ব আধানকে নিতে কোনো কাজ সম্পূর্ণ হবে কি? বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকের পাদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য বের করছে। তড়িৎ প্রাবল্য থেকে মধ্যবর্তী দূরত্ব বের করা হয়েছে। দূরত্ব বের করা থেকে উদ্দীপকের যেই শক্তি ব্যয়িত হবে বা যেই কাজ সম্পূর্ণ হবে সেটার তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। উদ্দীপকের প্রশ্ন অংশটি দেখতে পাচ্ছেন। এবং ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এখান থেকে শুরু হয়ে এইখান পর্যন্ত আছে। ঘ এর উত্তর। ঘ নং প্রশ্নটি একটু দেখে আসি। গোলকদ্বয়ের পরিবাহী তার দ্বারা সংযুক্ত হয়ে চূড়ান্ত চার্জের পরিমাণ তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে সমাধান পরের পেজ পর্যন্ত আছে, এখান পর্যন্ত আছে। কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন এখানে দেওয়া আছে। সমাধান ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর। গ এর উত্তর এইখান পর্যন্ত শেষ হবে। ঘ এর উত্তর এখানে শুরু হচ্ছে। ঘ এর উত্তর পরবর্তী পৃষ্ঠা আছে এবং পরবর্তী পৃষ্ঠার এইখান পর্যন্ত শেষ হয়ে গেছে। কুমিল্লা বোর্ড 2023 এর প্রশ্ন ক, খ, গ, ঘ। ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এবং এটা ঘ এর উত্তর। ঘ এর উত্তর এই পাশ পর্যন্ত দেওয়া আছে, এখানে শেষ হয়ে গেছে। যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা। ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এবং ঘ এর উত্তর। এখানে একটি নোট দেওয়া আছে। যশোর বোর্ড 2023-এ 2টা প্রশ্ন আসছিল এখান থেকে। আরেকটা প্রশ্ন ক, খ, গ, ঘ। এখানে ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এবং ঘ এর উত্তর। আবার ঘ এর উত্তর এইখানে পর্যন্ত শেষ হয়ে গেছে, এখান পর্যন্ত। চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, উদ্দীপকটি দেখতে পাচ্ছেন। এখানে ক এর উত্তর দেওয়া আছে, খ এর উত্তর দেওয়া আছে এবং গ এর উত্তর দেওয়া আছে। এই অপর পৃষ্ঠায় ঘ এর উত্তর। গ এর উত্তর এখান পর্যন্ত শেষ, ঘ এর উত্তর এখান পর্যন্ত শেষ।
ধারকর্তার পরিবর্তন বের করতে বলা হয়েছে। বরিশাল বোর্ড 2023 সালের উদ্দীপকের প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপক এবং ক, খ, গ, ঘ প্রশ্ন। এখানে ক এর উত্তর, এখানে খ এর উত্তর এবং গ এর উত্তর। গ এর উত্তর এখানে শেষ, ঘ এর প্রশ্নের উত্তর এখান থেকে শুরু এবং এইখান পর্যন্ত শেষ হয়ে গেছে। ঘ প্রশ্নটির উত্তর অনেকটাই বড়। প্রথমে ধারকর্তা বের করা হয়েছে, তারপর সঞ্চিত শক্তি, তারপরে প্রথম ধারকের শক্তি, তৃতীয় ধারকের শক্তি, পরবর্তীতে সঞ্চিত শক্তি বের করা হয়েছে এবং কোন শক্তির তুলনামূলক ব্যাখ্যা দেখানো হয়েছে এখানে। বরিশাল বোর্ডে আরও একটি প্রশ্ন আসছিল 2023 সালে। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন ক এর উত্তর, খ এর উত্তর এবং গ এর উত্তর। এখানে গ এর উত্তর এখানে এসে শেষ হয়েছে, ঘ এর উত্তর এখান থেকে শুরু, এখানে এসে শেষ। সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন উদ্দীপক দেখানো আছে এখানে। উদ্দীপকের ক, খ, গ, ঘ প্রশ্ন। ক এর উত্তর এবং খ এর উত্তর, গ এর উত্তর অপর পেজে আছে, এখান থেকে এইখান পর্যন্ত। ঘ এর উত্তর এখান থেকে শুরু এবং এখানে এসে শেষ হয়ে গেছে। বল শূন্য। সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন উদ্দীপক এটা। প্রশ্ন ক, খ, গ, ঘ। খ এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এবং ঘ এর উত্তর। ঘ এর উত্তর এখান থেকে অপর পেজ পর্যন্ত চলে গেছে, এখানে এসে শেষ হয়েছে। না, প্রথম চিত্রের এখানে শেষ হয়েছে এবং দ্বিতীয় চিত্রে সঞ্চিত শক্তি এখান পর্যন্ত এসে অপর পৃষ্ঠা পর্যন্ত শেষ। ঘ এর উত্তরটি অনেকটাই বড়। দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন উদ্দীপক দেখতে পাচ্ছেন এবং প্রশ্ন দেখা যাচ্ছে এখানে। ক এর উত্তর, খ এর উত্তর, গ এর উত্তর এখান থেকে শুরু হয়েছে, অপর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে এবং ঘ এর উত্তর এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন এখানে উদ্দীপক দেখতে পাচ্ছেন, প্রশ্নগুলো দেখানো আছে। এখানে ক এর উত্তর শুরু হয়েছে, খ এর উত্তর শুরু হয়েছে, গ এর উত্তর শুরু হয়েছে, এখান পর্যন্ত গ এর উত্তর শেষ। এখানে ঘ এর উত্তর শুরু হয়েছে, ঘ এর উত্তর এখানে এসে শেষ হয়েছে। তো এই ছিল মোট 13টি প্রশ্ন 2023 সালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ এই সকল বোর্ড মিলে যে সকল প্রশ্ন আসছিল 13টি প্রশ্ন। এখানে 2022 সালের প্রশ্ন দেওয়া আছে। আমি আজকের ভিডিওটিতে 2023 সালের সকল প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের 2023 সালে যে সকল প্রশ্ন এসেছিল সেই সকল প্রশ্নের প্রশ্ন এবং সমাধান এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আপনাদের যাদের পিডিএফটি লাগবে তারা কমেন্ট থেকে সংগ্রহ করে নিতে পারবেন, নিয়ে নিজের মতো করে দেখে নিতে পারবেন। আবার কমেন্টে যদি অন্য কিছু প্রয়োজন হয় জানালে আমরা আমাদের টিম উত্তর দেওয়ার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।